শুক্রবার মাংস না হলে কিন্তু চলেই না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ছিল দিনটা শুক্রবার, জুম্মা মুবারক। তো বাচ্চারা আবার শুক্রবার মাংস ছাড়া খাবেই না। ছোটো মেয়েটা যেহেতু বোঝে না, বড় মেয়েটা তো বড়। শুক্রবার পোলাও, বিরিয়ানি বা মাংস তো লাগবেই, এটা বাধ্যতামূলক। তো ওর আব্বা একটা মোরগ আনছিল দেশি, আমরা দেশি মুরগিই খাই। তো একটা মোরগ আনছিল, সেটা আমার মেয়ে বলতেছে আজকে আমাকে রান্না করে দিবা, আজকে শুক্রবার। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু আজকে শুক্রবার। এবং রাতে মুরগিটা আনলো, তারপরে আমি সব কেটে ধুয়ে রেডি করে রাখলাম সকালবেলা, যাতে তাড়াহুড়া করে কাজটা করতে পারি। আবার আমার বটিতে ধার মোটেও ছিল না, মানে দেশি মুরগি কাটতে যে কী পরিমাণ কষ্ট হয়। মাছগুলা বাজার থেকে বেশিরভাগ সময়ই কেটে নিয়ে আসা হয়, ছোট মাছগুলা হয়তো বা ঘরে করা হয়, কিন্তু এই মুরগি আনলে যে কী পরিমাণ প্যারা নিতে হয় তা বলে বোঝাতে পারবো না। তো মেয়ে আর মায়ের জন্য, মেয়ে আবার রান থান এরকম কিছু কিছু পিস খাবে, এবং মারা তো সবসময়, মাদের কাজ হচ্ছে বাচ্চাদের ভালো পিস, মাংসের পিসটা দিয়ে নিজেরা হাড় খাবে, তারপরে পাখনা খাবে, যাবতীয় জিনিস। যাই হোক, আমি ওটাই পছন্দ করি মাংসের থেকে মূলত, কিন্তু আমার কাছে হাড্ডিই বেশি পছন্দ মুরগির। তো আমার মুরগি রান্না প্রায় শেষ। আমি মুরগি কষিয়ে তারপরে আবার আমি নিজের জন্য মূলত ভাবলাম একটা কাঁকরোলের তরকারি রান্না করি। বাসায় অনেক বাজার ছিল এবং অনেকগুলা কাঁকরোল এনে রেখে দিয়েছিল, ওটা আমি ভাজবো যদি সময় পাই। মেয়ের জন্য তো এইটা তরকারিটা রান্না করলাম। আবার আগের দিনের আমার ফ্রিজে গরুর মাংসও আছে, তো মেয়ের জন্যই মূলত মুরগিটা তাজা, যাতে রান্না করে দিলে স্বাদ লাগে। এবং গরুর মাংসটা ফ্রিজে বাসি, ও অত একটা পছন্দ করবে না। আরও যেহেতু বলল শুক্রবার ও মুরগি খাবে, তো দিলাম ওকে রান্না করে। এবং আমার জন্য আমি ফ্রিজে গরুর মাংসটাই রেখে দিয়েছি, এবং আমি খাওয়ার আগে গরম করে খেয়ে নিব। তো কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আমি আবার তেল ঝাল প্রচুর পরিমাণে খেতে পছন্দ করি, এটা ঠিক না, কিন্তু তারপরেও। আর আমার মেয়ে যেহেতু মশলা খায় না, ও ঝাল বেশি খেতে পারে না, কিন্তু ও তো আসলে মশলা খায় না, ওকে আমি খাইয়ে দিই। আমি মাংস ধুয়ে বা বেশিরভাগ সময় আমার প্লেটে আমি মুছে তারপরে আমার মেয়েকে আমি মাংস বা মাছ, তরকারি যাই হোক আমি দিয়ে থাকি। তো আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন সকলে যে যার জায়গায় ভালো থাকতে পারি। দেশের যে অবস্থা, যে যা পরিস্থিতি, আসলে কি বলবো, সকলের জন্য সকলের দোয়া করি, পাশে থাকি, ভালোবাসা দিই, এটুকুই চাওয়া। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কাইন্ডলি শেয়ার করে দিবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, আমাদের ভালোবাসা দিবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।